ছোলার ঘুগনি, আলু মটরের ঘুগনি, কাবলি চানার ঘুগনি, এইগুলো তো প্রায় তোমরা সকলেই ট্রাই করেছো। বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখো সম্পূর্ণ নিরামিষ অসাধারণ স্বাদের এই বাদামের ঘুগনিখানা, যেটা শুধু স্বাদেই অসাধারণ না, উপকরণও লাগে কিন্তু ভীষণই কম। আর হ্যাঁ, তোমরা যারা একাদশীর ব্রত পালন করো সেই দিনেও বানিয়ে দেখতে পারো কিন্তু এই স্পেশাল বাদামের ঘুগনিখানা। তার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 200 গ্রাম মতো চিনে বাদাম, যেটাকে আমি আগের দিন রাত্রেই জলে ভিজিয়ে দিয়েছিলাম। তার ফলে দেখো বাদামগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে, হালকা একটু নরমও হয়ে গেছে। যদি ভাবো ঘুগনিখানা বানাবে, চেষ্টা করো বাদামটা আগের দিনে ভিজিয়ে নেওয়ার। আর নিয়ে নিয়েছিলাম ছোট সাইজের 5খানা মতো আলু, যেটা খোসা ছাড়িয়ে জলে দিয়ে রেখেছি। তবে অবশ্য একটা আলু একটু মিডিয়াম সাইজের ছিল। অন্যদিকে বাদামেরও জল ঝরিয়ে দিয়ে দিলাম প্রেসার কুকারে, সঙ্গে দিয়ে দেবো আন্দাজ মতো জল। প্রথমে বাদামটাকে আমরা হাফ সিদ্ধ করে নেব, পুরোপুরি কিন্তু সিদ্ধ করব না। এরপরে এর সঙ্গে আবার আলুটাকেও কিন্তু আমরা সিদ্ধ করতে বসাবো। এটাকে মোটামুটি 3টে মতো প্রথমে হুইসেল দিয়ে নেব। এই বাদামের ঘুগনিখানা শুধু দেখতেই অসাধারণ হয় না, খেতে এর স্বাদও কিন্তু হয় একদম ইউনিক। উপকরণও কিন্তু লাগে ভীষণই কম। আর একাদশীর ব্রততে তোমরা এই ঘুগনিখানা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। 3টে হুইসেল পড়ার পর গ্যাসের ফ্লেম এখানে অফ করে দিলাম। আর স্টিমটা রিলিজ হওয়ার জন্য আমি প্রেসার কুকারটাকে এইভাবেই রেখে দিলাম। অন্যদিকে আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আলুটাকে মাঝ বরাবর অর্ধেক করে কেটে, আবার ওই পিসটাকেও লম্বালম্বি অর্ধেক করে টুকরো করে এইভাবে ছোট ছোট কিউব আকারে মোটামুটি 6 টুকরো করে কেটে নিচ্ছি। যদি আলুর সাইজ একটুখানি বড় হয়, সেক্ষেত্রে 6 টুকরোর জায়গায় 8 টুকরো করেও কেটে নিতে পারো। যেমন আমার এই আলুর সাইজটা একটুখানি বড় ছিল, তাই আমি এটাকে 6 টুকরোর জায়গায় এইভাবে ছোট ছোট কিউব পিসেসে 8 টুকরো করে কেটে নিচ্ছি। চেষ্টা করো বাদামের ঘুগনির জন্য আলু একটু ছোট মাপেরই নেওয়ার। আলুগুলোকে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। অন্যদিকে ততক্ষণ আমাদের স্টিমও রিলিজ হয়ে গেছে, বাদামটাও আমরা চেক করে নেব। এখানে বাদামটা মোটামুটি অর্ধেক করে সিদ্ধ করেছি, মানে 3টে হুইসেল দিয়েছি। এরপরে এরই সঙ্গে আমি যে আলুর টুকরোগুলো সেটাও অ্যাড করব। বন্ধুরা, আমার মনে হয়েছিল আলুটা একটু বেশি হয়ে যেতে পারে, তাই একটা ছোট আলুর পরিমাণ আমি বাদ দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম আরও একটু পরিমাণে আন্দাজ মতো জল, আর দিয়ে দিলাম আন্দাজ মতো সামান্য একটুখানি সিন্দুক লবণ। যেহেতু আজ আমি একাদশী স্পেশাল এই ঘুগনিখানা বানাচ্ছি, তাই কিন্তু এখানে সিন্দুক লবণই ব্যবহার করলাম। এরপর এটাকেও মোটামুটি আরও 4টে মতো হুইসেল দিয়ে নেব। আলুর টুকরোগুলো যেহেতু ছোট ছোট পিসেসে কাট করেছি, আর বাদামটাকে আরও মানে টোটাল আমি প্রথমে 3টে আর আলুটা দিয়ে 4টে, 7টা হুইসেল আমি দিয়ে নিলাম। ব্যাস, এরপর গ্যাসের ফ্লেম অফ করে স্টিমটা রিলিজ হওয়ার জন্য প্রেসার কুকার রেখে দিলাম। অন্যদিকে বানিয়ে নেব আমাদের মশলাখানা। তার জন্য এখানে গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি মোটামুটি 2.5 চা চামচ মতো গোটা জিরে। সঙ্গে নিয়েছি এখানে দেখো আদা আর টমেটো। আদাটা আমি নিয়ে নিয়েছিলাম মোটামুটি 1.5 ইঞ্চি সাইজের। এখানে আদা আর টমেটোটা একটু বেশি পরিমাণে নিতে হবে, যেহেতু আমরা আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। আদাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর টমেটোটাকেও দেখে এখানে জাস্ট রাফলি চপ করে নেব। চেষ্টা করো বেশ সুন্দর লাল পাকা দেখে টমেটো নেওয়ার, তার ফলে কালারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। আর হ্যাঁ, টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে। টমেটোগুলোকেও এখানে রাফলি চপ করে দিয়ে দিচ্ছি ব্লেন্ডিং জারে। সঙ্গে এখানে ঝালের স্বাদ মতো দিয়ে দিচ্ছি 3টে মতো শুকনো লঙ্কা। তোমরা যদি একটু কম ঝাল পছন্দ করো, সেক্ষেত্রে তোমরা 2টোর মতো দিতে পারো। সামান্য একটুখানি জলও অ্যাড করে দিলাম। এরপর এটাকে ভালো করে গ্রাইন্ড করে সুন্দর একখানা পেস্ট বানিয়ে নেব। আর এই জাস্ট এই একটা মশলাই কিন্তু আমাদের ঘুগনির স্বাদকে অসাধারণ করে তুলবে। আর কোনো কিছু কিন্তু মশলা এই ঘুগনিতে ব্যবহার হবে না। মিক্সির বাটিটা ধুয়ে সমস্ত জলটুকু নিয়ে নিলাম, কোনো কিছু কিন্তু ওয়েস্টেজ যাবে না। ব্যাস, ঘুগনির মশলা আমাদের পুরোপুরি রেডি। কালারটাও এসছে অসাধারণ। যখন এটা বানাবো, এর রং কিন্তু আরও খুলে বেরোবে। অন্যদিকে স্টিমটাও রিলিজ হয়ে গেছে। আমি বাদাম আর আলুটাকে দিয়ে দিলাম একটা স্ট্রেনারে, জল ঝরুক এবং তার সঙ্গে সঙ্গে এটা একটুখানি ঠান্ডাও হয়ে যায়। তার জন্য একটুখানি নাড়াচাড়া করে দেবো মাঝে মাঝে। যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমরা ঘুগনির জন্য মশলাটা কষিয়ে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি 2.5 থেকে 3 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল। যেহেতু একাদশীর দিন এই তেলটা খাওয়া হয়, তাই এই তেলে আমি ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা জিরে আর 2টো মতো শুকনো লঙ্কা। এগুলোকে ছাড়া, মানে এই 2টি জিনিস ছাড়া আর কিচ্ছু কিন্তু ফোড়নে যাবে না। ফোড়নটাও একদম কম আছে হালকা করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। ফোড়নটা হালকা একটুখানি ভাজা হয়ে গেলে এরপরে অ্যাড করে দেবো ওই পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে দিয়েও এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলা কষানোর কাজটাই কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। মশলা যত ভালো কষবে, ঘুগনির স্বাদও ততটাই কিন্তু খুলে বেরোবে।
মশলাটাকে দিয়ে মোটামুটি আমি বলতে পারো 8 থেকে 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছিলাম। মশলার বাটি ধুয়েও আমি একটুখানি জল অ্যাড করে দিচ্ছি, তার ফলে মশলাটা ভালোভাবে কষানোও যাবে আর কোনোভাবে লেগেও যাবে না। মশলাটাকে মোটামুটি বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে, তবে হ্যাঁ একদম ড্রাই করে কিন্তু কষাবো না। একটুখানি যখনই মশলা তেল রিলিজ করবে তখনই কিন্তু আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। আর মশলাটা কষাতে কষাতেই দেখবে অসাধারণ কিন্তু এর রঙটাও খুলে বেরোচ্ছে। মানে মশলাটা বাটার পর যেরকম কালার ছিল, মশলাটা কষানোর পর এর কালারটা কিন্তু আরও অনেকটা ডার্ক হয়ে যাবে। দেখো বন্ধুরা, মশলার রং কি সুন্দর চলে এসছে। তবে হ্যাঁ, মশলাটা কিন্তু এখনও পুরোপুরি ড্রাই হয়নি। যখন দেখবে আশপাশ থেকে এইভাবে মশলাটা তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে, তখন বুঝবে মোটামুটি মশলা আমাদের খানিকটা কষানো হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দিলাম ওই সিদ্ধ করে রাখা বাদাম আর আলুটা। এরপরে এটাকে দিয়েও কিন্তু মশলাটাকে আর একটুখানি কষাতে হবে। মানে বাদাম আর আলুর সাথেও মশলাটাকে এরপর শুকনো করে কিন্তু আমাদের কষাতে হবে। তার জন্য বলতে পারো 60% অবধি প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এরপর বাদাম আর আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আরও বেশ খানিকক্ষণ, মোটামুটি বলতে পারো 7 থেকে 8 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ মতো চিনি, দিয়ে দিয়েছিলাম মোটামুটি 2.5 চা চামচ মতো চিনি, আর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, ওই সিন্দুক লবণ। অলরেডি আমি বাদাম আলু সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, সেই আন্দাজে আমি এখানে নুনটা দিলাম। আর হ্যাঁ, চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তবে তা বলে ভেবো না যে এটা একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে। এই ঘুগনিখানা কিন্তু স্বাদে একদম পারফেক্ট ব্যালেন্স। মানে টমেটোর যে টক ভাবটা রয়েছে তার সঙ্গে চিনির স্বাদটাও ব্যালেন্স করবে। ঝালের জন্য আমি শুকনো লঙ্কা বেটা ব্যবহার করেছি, আর নুনটা তো আছেই। নুন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকেও এখানে একটুখানি শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যদিও আমি একাদশীর ব্রত পালন করি না, তবে চেষ্টা করেছি আজকের রেসিপিখানা সেই নিয়মেই বানানোর। যদি কোনো দোষ ত্রুটি ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিও। মশলাও দেখো এখানে পারফেক্টলি কষানো হয়ে গেছে, কড়াইয়ের গাও ছেড়ে দিচ্ছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু ছিল নর্মাল টেম্পারেচারে নেওয়া, না গরম না ঠান্ডা। তবে হ্যাঁ, জলের পরিমাপটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে, কারণ জলটা দেওয়ার পর এটাকে আমি আরও খানিকক্ষণ ফুটতে দেবো। আর তার সঙ্গে সঙ্গে ঘুগনিটাও আমি খুব বেশি ড্রাই করব না, একটু ঝোল থাকবে সেই রকম টেক্সচারেই আনবো। তাই সেই আন্দাজেই কিন্তু আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। এইভাবে ঝোলটা একটুখানি যদি ফুটতে থাকে, তাহলে আলু আর বাদামটা যেমন পারফেক্টলি সিদ্ধ হবে, মশলাটাও পারফেক্টলি কিন্তু কুকড হয়ে যাবে। আর সমস্ত মশলা আলু আর বাদামের মধ্যে ভালো করে ঢুকেও যাবে। সঙ্গে অ্যাড করে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝালের স্বাদ মতো দিও। অলরেডি যেহেতু আমি 3খানা শুকনো লঙ্কা বেটে ব্যবহার করেছি, তার সঙ্গে 2খানা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তাই একটু কম পরিমাণেই ঝালটা আমি এখানে অ্যাড করলাম। এরপর ঢাকা চাপা না দিয়ে এইভাবে আমি আরও 7 থেকে 8 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম, যাতে ঝোলটা একটুখানি ঘন হয়ে আসে। আমার মনে হলো আর একটুখানি ঘন হওয়া প্রয়োজন, তাই জন্য আমি আরও 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, মনের মতো একখানা টেক্সচার চলে এসছে। মানে যেরকম আমরা আলু মটরের ঘুগনিতে একটুখানি ঘন ঝোল পছন্দ করি, ঠিক সেই রকম। ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি যখন চলে আসবে, তখন আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তোমরা চাইলে এটাকে ড্রাই করতেই পারো, তবে একটুখানি ঝোল থাকলে তবেই ঘুগনিটা খেতে বেশি ভালো লাগবে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের একাদশী স্পেশাল নিরামিষ বাদামের ঘুগনি। এর শুধু রংটাই অসাধারণ হয় না, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। মানে একদম ইউনিক একখানা টেস্ট, যেটা আমরা জেনারেলি ঘুগনিতে পেয়ে থাকি মোটেই তেমনটা নয়। আর উপকরণও লাগে কিন্তু ভীষণই কম। বন্ধুরা, শুধু একাদশী কেন, যে কোনো দিনই কিন্তু তোমরা এই বাদামের ঘুগনিটা ট্রাই করে দেখতে পারো। আমার ভীষণ প্রিয় একজন মানুষের কাছ থেকে এই রেসিপিটা আমার শেখা, যিনি কিন্তু একাদশীর ব্রত পালন করে। তাই চেষ্টা করলাম প্রথমবার বানিয়েই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার। সত্যিই বন্ধুরা, স্বাদে কিন্তু হয়েছিল অসাধারণ। আবারও বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আর বন্ধুরা, রেসিপিখানা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করারও অনুরোধ রইল। বন্ধুরা, ঘুগনিখানার টেস্ট কিন্তু হয়েছিল অসাধারণ।